হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সবার পছন্দের ভুড়ি বা বট রান্না করার রেসিপি শেয়ার করব। আর এর ভুড়ি বোনা রান্না করতে কিন্তু আমি খুব অল্প মশলাই ইউজ করব। আর এই একটা রেসিপি ফলো করে আমি কিন্তু দুইটা ওয়েতেই ভুড়িটা রান্না করব। প্রথমে আমি ভুড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর সাথে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর আমি একটা মিক্স মশলা দিয়ে দিব। আর এই মিক্স মশলাটাতে কিন্তু সব ধরনের মশলাই রয়েছে, তাই আর এক্সট্রা করে মশলা দিতে হবে না। এরপর আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো রসুন বাটা, আর এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এরপর দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো আদা বাটা, এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি, তাই এরকম কিউব কিউব দেখা যাচ্ছে। এবার সবগুলো মশলা একসাথে ভুড়ির সঙ্গে মিশিয়ে দিব ভালো করে। এরপর দিয়ে দিব দারচিনি 2-3টা। এবার বট সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। আর যখন কিনা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে আমি আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মশলা, আর যদি একটু ঝাল পছন্দ করে আবার চাইলে একটু মরিচ বেশি করে দেওয়া যেতে পারে। এখন আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে এবং ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার বাগার দেওয়ার জন্য একটা প্যানে তেল দিতে হবে এবং এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে গেলে এর সাথে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিতে হবে। এবার এই বাগারটা বটের সাথে মিক্স করে দিতে হবে। এখন আমি যেহেতু আরেকটা ওয়েতে বটটা রান্না করব, আর তার জন্য আমি একটা ফ্রাই প্যানে আবার কিছু রান্না করা বট নিয়ে নিলাম ফ্রাই করার জন্য। আর এই ঝোলটা শুকানোর জন্য আমি ওয়েট করব। যখন ঝোলটা শুকিয়ে যাবে, প্রায় এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মশলা। এরপর দিয়ে দিব সয়া সস, এটা জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য। যখন এটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে রাখা। আর এই ফ্রাইটার মধ্যে কিন্তু চাইলে একটু ম্যাজিক মশলাও দেওয়া যেতে পারে, তাহলে এর টেস্টটা একটু বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুব মজা হয়। আর এই ফ্রাইটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই বট ফ্রাইটা কিন্তু খুবই মজা হয়। আর যেহেতু আমি বলেছিলাম আপনাদের সাথে আজকে দুইটা রেসিপি শেয়ার করব, এটা হচ্ছে ভুড়ি ফ্রাই, আর এটাও হচ্ছে আরেকটা ওয়ে যেটা কি না ভুনা করা বা মাখা মাখা রাখা ঝোলের সাথে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য।